হায় এভরিওয়ান। তো দুপুরে আজও বলেছিলাম লাইভে, রান্না করতে করতে কিছু বলে নিই, সময় কম, কিছু না বললে আবার পেট গুড়গুড় করে, বলে ফেললে ঠিক আছে চলুন বলে ফেলেছি। কিছু বলবো, ডাক্তার সব দিতে দিতে বলবো পয়েন্ট বাই পয়েন্ট। এমন কিছু বলবো ঘটনা প্রবাহ যা চলেছে আমার সাথে, যা ঘটেছে সে নিয়ে কিছু বলবো। বলতে শুনেছি যারা সংকীর্তন করেন, কীর্তন করেন বিভিন্ন জায়গায়, যে রাবণ সীতাকে যখন অপহরণ করে নিয়ে যায় লঙ্কাতে, তো ওনার একটা স্ত্রী জিজ্ঞাসা করেছিলেন, স্বামী আপনার এত স্ত্রী থাকতেও আপনি আবার ভগবান শ্রীরামের স্ত্রীকে হরণ করে নিয়ে এসেছেন, এটা খুবই অন্যায় করেছেন। তখন রাবণ বলেছিলেন, আরে পাগলি, সীতা দেবীকে হরণ করে নিয়ে এসেছি তার কারণ ওনার যিনি মালিক ভগবান শ্রীরাম, ওনাকে যত আঘাত করবো, মানে আঘাত মানে এ করা, তো ওনার মালিককে হৃদয়ে কমতে যাবে, তো ওনাকে তখন আসতেই হবে, তখন আমার গৃহে বা আমার জায়গায় উনি আমার ভগবানের পদার্পণ আমার দরকার, সেই জন্য ওনাকে আমি হরণ করেছি। সেই রকম মনে হচ্ছে আমার সাথেও সমাজের বিভিন্ন শ্রেণীর লোকেরা যে কিছু বুঝে গিয়েছিলেন এর মধ্যে কিছু আছে, এই সিস্টেমকে জাগাতে পারেন, দেবদেবীকে জাগিয়ে দিতে পারবেন, পশু পাখি নেচার সমস্তকে জাগিয়ে দেবেন, সমস্ত কিছু পাখি জাগিয়ে দেবেন, সিস্টেম চেঞ্জ করতে পারবেন। এনার মধ্যে সেই কিছু আছে। এনাকে পরকালে এনাকে আঘাত দিয়ে কাঁদলে, আমার মাটা অবশ্য মা তারা গেছে, কাঁদলে পৌঁছে যাবে ভগবানের কাছে বার্তা। এছাড়া পশু পক্ষী যে বিজন মূর্তি আছে, ওনারা ওয়াচ করেন, ওনাদের আমি যেমন টিভি দেখি আমার মনে হয় তাহলে এলিয়েন না কি আছে, ওরা এমনভাবে কাছে কাছে খবর পৌঁছে যায়, তার নেটওয়ার্ক তো সিস্টেমে পৌঁছে যায়। আমার মনে হচ্ছে সেইটাই হয়েছে আমার সাথে, বিভিন্নভাবে আঘাত করার চেষ্টা করে, কিছু তর্কানো হয়েছে, কী করে কোথায় কোথায় কী বন্ধ করে কিছু হেল্প করা হয়েছে, শিখে এসেছি। শেষ করে একটা মালিককে বা এর মধ্যে কী আছে, কিছু দূর থেকে উঠে বেরিয়ে গেছে, তো সিস্টেম পুরো আকাশ বাতাস ধরতে সব তোড়ফোড় করে দিয়েছে আর কি। যে क्या चल रहा है इसके साथ, हो क्या रहा है इसके साथ, तो सबको पता चल गया जो इसके अंदर ही शिवा बैठा है, इसका এর মধ্যেই শিবা বসবাস করে না, এর মধ্যেই শ্রীকৃষ্ণ দিয়ে বসবাস আছে। জানেন না নিজেও, কেন চুপচাপ সমাজকে দেখে যা শিখেছে, চুপচাপ থাকাটা সেও করেছে, মনে করেছে সমাজ খুলে ভরা অনেক চেঞ্জের দরকার। এই চোখে যা দেখতে পায়, যা বুঝতে পায়, যা এ করতে পারে, অন্য কেউ সেই চোখে দেখতে পায় না। তোকে তরফ আঘাত করো, মালিক সিস্টেম শিবজি পৃথিবী সব জেগে যাবে। আমাদের যে উনি ধ্যানে থাকে, উনি জেগে গেলেন কী কাণ্ড ঘটাচ্ছেন সেটা জানেন, পশুপক্ষীরা বা সিস্টেম কীভাবে চেঞ্জ হচ্ছে দেখে তরফ এটা আঘাত কাম, তাহলে তোমাদের সুখে শান্তিতে বসবাস করার সিস্টেম ও বলে দেবে, ওই সব সমস্ত কিছু নিয়ে আসতে পারবে। সংরক্ষণ শান্তি, ভগবান কোথায় বা কৃষ্ণাজি যাকে ভালোবাসেন, এই কিছু কাণ্ড ঘটাবে, এটা ফলো করে দেখো, কিছু করো। আমি তো ছোটোবেলা থেকে শিখেছি যে মহাপুরুষরা কী কী করেছেন, সেগুলো তো ফলো করি। যখন কিছুই বুঝে উঠতে পারছি না, আমার সলিউশন কি, আমি ফলো করছি সেখানে যাটা যেটা হয় আর কি। আবার রিসিভ করছি বলতে ইচ্ছা করে না,
নিজের মূত্র খেয়েছি, নিজের ব্লাড খেয়েছি, নিজের পটি খেয়েছি, আরও অনেক কিছু খেয়েছি। আমি সলিউশনের মুক্তি চাইছি, এজন্য প্রবলেম হচ্ছে। যাই টেকনোলজি যুগে স্বামী বিবেকানন্দজির মতো সবাই সব জায়গায় বলতে যেতে হয়নি, রাস্তায় শুয়ে থাকতে হয়নি। তা আমি তো এখন অনলাইনের যুগে বলছি, কিছু মানুষ শুনছে, বুঝছে, সেটাই যথেষ্ট হচ্ছে। এই জায়গায় লাগছে এখন যে চলে এলাম। ওটা আমাকে তর্পানো হয়েছে, তার উপরে তো শিবজির আশীর্বাদ ধন্য ছেলে মেয়ে এসে গেছেন, জীবনের চিন্তা আছে, সব তো শিবজি জাগবে না, এটা হতে পারে? ওদের আঘাত করলে, ওদের কষ্ট দিলে জাগবে না, হতে পারে? সেটাই হয়েছে। আর আমার কাজগুলি, শ্রীকৃষ্ণের কাজগুলি সেরাদের, যোগ্যদের তাদের পদ দেওয়া, তাদের দায়িত্ব দেওয়া, একটা নির্দিষ্ট টাইম থাকবে, ফুল টাইম না, মানে লাইফ টাইম না। আবার অন্য ডিউটি করে অন্য কাজ করবে, প্রাইভেটে হোক গভর্নমেন্টে হোক করবে। কিন্তু সাম্মানিক পদ চেয়ার, যেটা আমি চাই, জানি আমার জীবন হবে, রাজা ঘোষণা করা হোক, ঘোষণা একটা সাম্মানিক অনুষ্ঠান দেওয়ার পর তারপরে সে জায়গা চলে যাবে, পড়াশোনা খেলাধুলা ব্যস্ত নিয়ে থাকবে, ওখানে সামলাবে, মন্ত্রীরা থাকবে, ইয়ং জেনারেশন পেপার থাকবে, বয়োজ্যেষ্ঠরা, সিনিয়ররা, এক্সপিরিয়েন্সরা, গাইড থাকবেন, টিম থাকবে, সব কিছু কমাচ্ছে। আর খরচা কমাতে হবে, আগে সবার আগে খরচা কমাতে হবে। কীভাবে খরচা কমে করা যায় আমার মঙ্গলের চিন্তাভাবনা করতে বলবো, আমাকে সেলসে বলবো, বলে করতে হবে। এবং রাজার পদটা বিভিন্নভাবে থাকলেও সামলাবে অন্যকে। রাজা নাম্বার থ্রি, মাটির মানুষও থাকবে, সাধারণ মানুষের মধ্যে থাকবে, কোনো সুবিধা সেরকমভাবে পাবে না, যে কাজ করবে সেই পাবে। সবাই জানবে এর পেছনে আসছে, রাজা আসছে, লোক আছে, আরও সব আছে, আমি যতদিন থাকবো আমি করবো। তারপর যখন মনে হবে এবার চিন্তা, যখন দায়িত্ব সামলানো যোগ্য হবে, বয়স হবে, সবার মনে হবে ও যদি দায়িত্ব নিতে চাই নেবে, বা ওর বদলে ও বলে দেবে না আমি মার্কেট আসি, বা আমি সাধারণ মানুষের মধ্যে থাকবে, সেই বোর্ডটা উন্নত চালাবে, উন্নত থাকবে। আমরা তো আসি, যাবো, কথা বলবো, কী করতে হবে। তারা ওরা যখন একটু বড় হয়ে যাবে, ছেলে মনে হয়, ওরাও ঠিক করবো যে এবার জীবনভাবে রাজা হবে, ওরাও তখন সাইডে চলে আসবে, পেছনে থাকবে, এভাবে চলতে থাকবে। এটা নজর থাকবে সব রকম লোকদের নিয়ে, লিডারশিপ নিয়ে, অর্থনৈতিক কাজ আলাদা আলাদা সব বোঝেন, সব দিদি হ্যামাতেন যা আছে, কানের এসে ডিসকাস করলে অনেক সলিউশন সমাধান, অনেক পয়সা আছে আমাদের কাছে, অনেক কেনার জিনিসপত্র আছে, সম্পদ আছে, সবার উপরে সত্য উপরবেলার আছেন, ভগবানরা আছে, কিছু হবে না। পয়সা থাকবে, বলে করতে হবে, সবাইকে সিস্টেম তৈরি করতে হবে, পড়াশোনা কী হবে, অনেক কিছু একটা মানুষ তৈরি করা কীভাবে করতে হবে, বসে মেয়াদটা আছে ডিসকাস করতে হবে। আমিও কিছু বলবো, সবাই বলবো কীভাবে এগুলো করতে হবে সবাইকে। আস্তে আস্তে সব চেঞ্জ হবে, সব কিছু যেটা চাই সেটাই হবে, গর্ব হবে। দেখা যাক কতটা কিছু করতে পারি। আমি বলছি নিজেরও মনে আছে, আমার তো খুব ইচ্ছা যে আমি বা আমার ফ্যামিলির বাচ্চারা বিভিন্ন জায়গায় যাবে, সেখানে কিছুদিন থাকবে, সে সমস্ত মানুষ গ্রাম ঘুরবে, শহর ঘুরবে, ওদের কথা বলবে। ভগবানের কাছে যাওয়া দরকার হবে না, ভগবানই মানে রাজা, সরি ভগবান বললাম, রাজারাই চলে আসবে, যারা মানে আমরা একটা অংশ রাজাদের কাছে, আমরা একটা সৈনিক, তারা থাকবে, ঘুরবে, কথা বলবে, আমাদের থাকবে, আসবে, খেলবে,
মানুষের সাথে নিজের তাদের প্রবলেম বুঝতে চেষ্টা করবো, সলিউশন ঢুঁড়তে চেষ্টা করবো, সবাই মিলে। সবাই তো থাকবেই, আমরাও যাবো নিজেদের কাছে পৌঁছে যেতে হবে। নাকি চেয়ার গদি এসি ঘরে ঘর সবসময় বসে থাকবে, কিছু না, সবার মধ্যে মিশে থাকতে হবে, এটাই। ঠিক আছে, রাখলাম, আর রাত্রে আবার দেখা হবে। বাই বাই, টাটা।